আমার এক ভাই প্রশ্ন করেছেন যে ইমামের পিছনে কিরাত পড়তে হবে কিনা। প্রিয় ভাই, দেখুন, ইমামের পিছনে আপনাকে অন্যান্য কিরাত পড়তে হবে না, বরং ইমাম যখন নিঃশব্দে তেলাওয়াত করে তখন আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। আর যদি যখন ইমাম উচ্চ শব্দে তেলাওয়াত করে তখন আপনি ইমামের তেলাওয়াত শুনবেন এবং চুপ থাকবেন। কেননা আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা সেটা শ্রবণ করো এবং চুপ থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা সালাতা লিমান লা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। যেহেতু সহিহ হাদিস এবং কোরআনের নির্দেশনা আমরা পেয়েছি, সুতরাং আমরা সূরা ফাতিহা নামাজের ভিতরে তেলাওয়াত করব, এটাই সর্বাধিক মত। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি সহ সকল প্রায় অধিকাংশ উলামায়ে কেরাম এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। প্রিয় ভাই, আশা করি উত্তরটা পেয়েছেন। তবে যারা বলেন, আমি আপনার জ্ঞাতার্থে জানাতে চাই, যারা বলেন নামাজ সূরা ফাতিহা না পড়লেও হবে, এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় বলেছেন সময়টা ছিল ফজরের সময়। আসলে ফজরের সময় ইমাম উচ্চ শব্দে তেলাওয়াত করে সে সময় সূরা ফাতিহা পড়তে হবে না, এটাই রাসূলের বাণীর মূল উদ্দেশ্য। আসলে ইমামের পিছনে কিরাত না পড়াটা নিয়ে রাসূলের উদ্দেশ্য এটা ছিল না, কারণ প্রেক্ষাপটটা ছিল ফজরের নামাজ। আশা করি উত্তর